চাঁদের আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছিল মেঘের অভিব্যক্তি। চিবুক নেমেছে গলায়, হাত পা কাঁপছে। ভয় আর কান্নার প্রতিক্রিয়া দুটো অনুভব করছে অষ্টাদশী। আবির ভাই আচমকা মেঘের বাহুতে ধরল, একটানে দাঁড় করালো মেঘকে। মেঘের শরীরে কম্পন তীব্র হলো, হৃৎপিণ্ডের ধূপধাপ বেড়ে যাচ্ছে সহসা, চোখ তুলে তাকাতে পারছে না। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেঘের দিকে, রাগে কটমট করতে করতে বলল, তুই কাঁদছিলি কেন? মেঘ উত্তর খুঁজে পাচ্ছে না, কিভাবে বলবে। আবির ভাইয়ের সিগারেট খাওয়া আর অন্য মেয়েকে উদ্দেশ্য করে গান গাওয়াতে তার ভেতর থেকে এমনিতেই কান্না আসছে। মেঘ মাথা নিচু করে চুপ করে রইল। আবির ভাই দীর্ঘশ্বাস ফেললেন, কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল, তুই কি সবসময় রাত বিরাতে ছাদে আসিস? মেঘ তৎক্ষণাৎ বিদ্যুৎ বেগে কতক্ষণ মাথা নাড়ালো, নাবোধক সম্মতি জানালো, তারপর আস্তে আস্তে বলল, এই জীবনে কোনোদিন সন্ধ্যার পর ছাদে উঠিনি আমি। আবির ভাই উদ্বিগ্ন কণ্ঠে বলল, তাহলে আজ আসলি কেন? মেঘ নিস্তব্ধ নীরব, কিছু বলার সাধ্য নেই বলে দীর্ঘশ্বাস ফেলল মেয়েটা। এত রাতে ছাদে আসার কোনো অজুহাত খুঁজে পেল না অষ্টাদশী। আবির ভাই কয়েক পায়ে গিয়ে মেঘের অনেকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। আবির ভাইকে এত কাছাকাছি দেখে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার হাল হলো মেঘের। আবির ভাইয়ের গায়ের গন্ধে মাতাল হওয়ার অবস্থা। ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে দুকদম পিছিয়ে গেল মেঘ, কিন্তু পিছনে আর জায়গা নেই। দরজার পাশের পিলারে পিঠ ঠেকলো মেঘের, থরথর করে কাঁপছে। অষ্টাদশীর ছোট দেহ পায়ের পাতা শিরশির করছে, সরে যেতে চাইলেও সামনে থেকে। আচমকা আবির ভাই দুহাত পিলারের দুই পাশে চেপে ধরল, কিছুটা ঝুঁকে মুখোমুখি হলো মেঘের। আবির ভাইয়ের উষ্ণ শ্বাস, তীব্র দৃষ্টি মেঘকে নাজেহাল করে দিচ্ছে। মানসিক টানাপোড়েন পড়ে গেল অষ্টাদশীর। মেঘের মনে হচ্ছে বুকের মধ্যে আজ কয়েকজন একসাথে নৃত্য করছে, যার শব্দ বাইরে থেকে শোনা যাচ্ছে। শরীর ঘামতে শুরু করছে। আবির ভাই হঠাৎ শীতল কণ্ঠে বলে উঠল, এত বছর তো খুব পালিয়ে বেরিয়েছিস, এখন দেখবো কত পালাতে পারিস তুই। আবির ভাই ঠান্ডা হুমকিতে কেঁপে উঠল অষ্টাদশী। এই কথা শোনা মাত্র মেঘের শরীরে হাই ভোল্টেজের ঝাঁকুনি দিল। মেঘের হৃদস্পন্দন জোরাল হলো। আবির ভাই সরু নেত্রে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। হয়তো মেঘের টলমলা অবস্থা বুঝতে পেরে সরে গেল সামনে থেকে। পুনরায় শক্ত কণ্ঠে বলল, রুমে যা। আবির সরে যাওয়াতে স্বস্তি পেল মেঘ, দীর্ঘশ্বাস ফেলছে বারবার। কয়েক মুহূর্ত পর সিঁড়ির দিকে নামতে গেল, অন্ধকার সিঁড়ি। পিছনে ফিরে তাকাতে বুকে সাহস নিয়ে ডাকলো, আবির ভাই। আবির উল্টো দিকে ফিরেছিল, ডাক শুনে ঘুরে তাকালো, বলল, হ্যাঁ। মেঘ ভয়ে ভয়ে বলল, আমাকে একটু রুম পর্যন্ত দিয়ে আসবেন প্লিজ। আবির বিস্ময় কণ্ঠে বলল, কেন, হাঁটতে পারিস না? মেঘ মাথা নিচু করে আস্তে ধীরে বলল, ভয় লাগছে। আবির বলল, কেন? মেঘ বলল, ভূতেরা যদি আমায় ধরে ফেলে। আবির ভাই কয়েক সেকেন্ড থেমে সশব্দে হেসে উঠল। আবির ভাই মেঘের কথায় হাসছে ভাবতে খুশি লাগছে মেঘের। আবির ভাইয়ের হাসির শব্দে মেঘ অবাক হয়ে তাকালো আবির ভাইয়ের দিকে। ততক্ষণে আবির ভাইয়ের হাসি গায়েব। আবির ভাই এবার ঠাট্টার স্বরে বলল, তা তুই ছাদে আসার সময় কি ভূতেরা বেড়াতে গেছিল? আবির ভাইয়ের এমন কথায় আহম্মকের মতো তাকিয়ে আছে মেঘ। আবির ভাই সহসা বলে উঠল, তুই যা, আমি পিছনে আছি। মেঘ আর কিছু বলার সাহস পেল না, অবশ্য বলবেই বাকি। দুটো সিঁড়ি নামতেই হঠাৎ কিভাবে থমকে দাঁড়ালো মেঘ। আবির ভাই